জুলাই এবং আগস্টে বিপ্লবের পরে দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। জনতার এবং ছাত্রদের এই আন্দোলনের কারণে ফ্যাসিস্ট এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে। ইতিমধ্যেই যখনই ঢাকা এবং চিটাগংয়ে আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, তখনই বাংলাদেশের উৎসব জনগণ, এমনকি বরিশালের নাগরিকরা, আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। সেই হিসাবে যেহেতু মামলা একটু দেরি হয়েছে, কিন্তু জজের এখতিয়ার আছে মামলা গ্রহণ করার। আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাআল্লাহ ঘটাবেন। এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান, আপনারা রাস্তায় আগামী 5 তারিখ না আসার জন্য অনুরোধ করব। আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব। ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি ওখানে নির্বাচিত হাত পাখা প্রার্থী হবে, এইটাই জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। এর জন্য আমি চাই সেখানে আমাকে চিটাগং এবং ঢাকার মতো প্রার্থী ঘোষণা করা হোক। দেখেন, চিটাগংয়ে এবং ঢাকা কোর এভিডেন্সের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে, সেগুলো আমাদের কাছে আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। আমি মনে করি তাদেরকে যেই ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি এভিডেন্স আমাদের কাছে আছে, আমরা তাকে যে আমি তো তাই দিয়ে বলছি, যখন আমাদের পক্ষে রায় আসবে তখন তো প্রমাণিত হলো। না, যদি যখন রায় আসবে তখন তো প্রমাণিত হবে যে আসলে তার নির্বাচন ছিল অবৈধ, সে ঠিক মতো রেজাল্ট দেয়নি। এইটাই তো আমি চাই, আদালত যখন আমাদের পক্ষে রায় দিবে তখনই তো বাস্তবায়ন হবে এবং শক্তিশালী হবে তার নির্বাচনটা ছিল প্রহসনমূলক। তাহলে আপনার ওই এখন যে রায় পাইছে তারা কোন নির্বাচনের রায় পেয়েছে? তারা কি আদমের যুগের নির্বাচনে? তখন ক্ষমতা কে ছিল? তারা কারা ক্ষমতায় ছিল না? তখন তারা ক্ষমতায় কারা ছিল? একটা কথা মনে রাখতে হবে, স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, কেউ নামে কেউ বেনামে, কেউ একটু মুনাফিকি ভাবে, কেউ ডাইরেক্ট অংশগ্রহণ করে না, ব্যাপারটা সেরকম না।